হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা চলে গেল, তারপর বাকি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী, পোষ্য সব মিলায় যদি ধরা হয় তাহলে সাধারণ মানুষের জায়গাটা কোথায়? আমাদের কিন্তু কোটা বাতিলের দাবি ছিল না, কোটা সংস্কারের দাবি ছিল। ফলশ্রুতিতে আমরা হয় সরকার এটা ইচ্ছা করে শিক্ষার্থীদের সাথে এমন কিছু ভাবে পরিপত্র জারি করছে যেন এটা বাতিল হয়ে যায়। আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক, সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল। এই বিক্ষোভ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এক পর্যায়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশিকপুর এলাকা অবরোধ করা হয়। দেখা দেয় দীর্ঘ যানজট। সরকারি চাকরিতে কোটা পদ্ধতিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। আমাদের দাবি কোনো প্রকার সরকার বিরোধী দাবি না। আমাদের বিপক্ষে একটি রায় হয়েছে মহামান্য আদালত, যে রায়টি আসলে আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করেছে। আমাদের এই স্বাধীন বাংলায় কোটার বৈষম্যের কোনো ঠাঁই হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, যাতে আমাদের দাবি অতি সত্বর পূরণ করা হয়। দফায় দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের ভেতরে বাইরে দাবির পক্ষে বের করা হয় মিছিল। 52% হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা চলে গেল, তারপর বাকি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী, পোষ্য সব মিলায় যদি ধরা হয় তাহলে সাধারণ মানুষের জায়গাটা কোথায়? আমাদের কিন্তু কোটা বাতিলের দাবি ছিল না, কোটা সংস্কারের দাবি ছিল। ফলশ্রুতিতে আমরা হয় সরকার এটা ইচ্ছা করে শিক্ষার্থীদের সাথে এমন কিছু ভাবে পরিপত্র জারি করছে যেন এটা বাতিল হয়ে যায়, অথবা নির্বুদ্ধিতার পরিচয় দিতে। যাই হোক না কেন, আমরা কিন্তু শিক্ষার্থীরা সাফারার হচ্ছি। অবস্থান কর্মসূচি আমরা চালিয়ে যাব যতদিন না দাবিটা পূরণ হবে। পুরো বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রী বা ছাত্র রাজপথ ছাড়বে না। আমরা দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে চট্টগ্রামের 16 শহর রেল স্টেশন অবরোধ ও বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এতে যোগ দেয় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। 5 থেকে 6% শিক্ষার্থীর জন্য সরকারি চাকরিতে কোটা হচ্ছে 30%, বাকি 90+% শিক্ষার্থীর জন্য মাত্র কোটা হচ্ছে 44%। তো একটা স্বাধীন দেশে এটা কোন ধরনের বৈষম্য? বাংলাদেশের সমগ্র মানুষের কথা চিন্তা করে একটা সুন্দর রায় দিবে, যা বাংলাদেশকে একটা সুখী, সমৃদ্ধ ও সাম্যভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। আমাদের দাবি যতদিন না আদায় হবে ততদিন আমরা রাজপথে থাকবো। এছাড়া রংপুর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলন অব্যাহত আছে। কোটা বাতিলের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংস্কারপন্থী শিক্ষার্থীরা। আমিন বাবু, যমুনা নিউজ। কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায়, তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত, সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি। এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। হাইকোর্ট ইতিমধ্যে, এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে, হাইকোর্ট একটা রায় দেয়। হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নিই, কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে, সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটাকে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকে আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি, এটা সকলের জন্য। এটা আমাদের নির্বাচনী ইস্তাহারে ছিল, 2008 নির্বাচনী ইস্তাহারে আমরা করতে পেরেছি। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায়, আর বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে, সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা, প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারে, নিজেদের একটা ভবিষ্যতে যখন মানুষ বয়স্ক হয়ে যাবে বা কর্মক্ষম মতো থাকবে, তখন কিন্তু একটা নিশ্চিত একটা অর্থ প্রাপ্তির সুযোগ আছে, জীবন জীবিকা চালাবার একটা সুযোগ আছে। এবং সেটা একেবারে নিম্ন স্তরের যারা
তাদের জন্য কিন্তু আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি। যারা আমার একেবারে কিছুই করতে পারে না, খুব অল্প টাকা কামাই করতে পারে, তারা যদি 500 টাকা রাখে, তো সরকারের পক্ষ থেকে তাদের জন্য আরো 500 টাকা দিয়ে তারাও এর জন্য একটা ভালোভাবে পেনশন পায় একটা বয়সকালে, এবং এটা কিন্তু আজীবন পাবে। কাজে আমি মনে করি আমাদের রাজনীতির সাথে যারা জড়িত তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার। তাহলে অন্তত একটা জীবনের একটা নিশ্চয়তা পাওয়া যাবে, অন্তত বৃদ্ধ বয়সে কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না, ছেলের ঘাড়ে বোঝা হবে না, মেয়ের ঘাড়ে বোঝা হবে না, নিজেরটা নিজে করে খেতে পারবে, সেই ব্যবস্থাটা করা। কারণ আমরা ক্ষমতা আসার পরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী গৃহীতা বা পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন আমরা ভাতা প্রবর্তন করে, এটা কিন্তু আওয়ামী লীগ প্রথম করে সরকার আসার পরে। আমরা চাই যে দেশের মানুষ অন্তত একটু ভালোভাবে বাঁচুক। আজকে যারা ভূমিহীন গৃহহীন তাদেরকে আমরা ঘর করে দিচ্ছি বিনা পয়সায়, আর সেই ঘরের মালিকানায় মেয়েদের অগ্রাধিকার। ঘর তার সঙ্গে সঙ্গে মেয়েদেরকে কিন্তু আমরা সমানভাবে ভাগ দিয়ে সেই ঘরগুলি আমরা দিচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে। এবং আমি প্রথম এসে মেয়েদের কর্মক্ষেত্রে প্রাইমারি শিক্ষায় 60% নারীরা জায়গা পাবে। এই প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 60% আমরা মেয়েদের জন্য করে দিয়েছিলাম কোটা, যে এখানে সব চাকরি মেয়েরা আগে পাবে। তো সেইভাবে কিন্তু সবসময় মেয়েদেরকে একটা স্বাবলম্বী করার পদক্ষেপ আমরা নিচ্ছি। শিক্ষায় দীক্ষায় যে সুযোগ, বিনা পয়সা বই দিচ্ছি বা আমরা যে স্টাইপেন্ড দিচ্ছি তার ফলে, এবং গবেষণার জন্য টাকা দিচ্ছি, উচ্চ গবেষণায়ও সেখানে আমাদের মহিলারা কিন্তু খুব ভালো করতেছে। আমাদের নারী সমাজ অনেক ভালো, আমি দেখি যে তাদের দক্ষতার পরিচয় পাওয়া যাচ্ছে। ফ্রিল্যান্সিং এর ব্যবস্থা করে দিচ্ছে, ফ্রি, যারা নিজেরাও ঘরে বসে অনেক কাজ করে আবার দেশে বিদেশে কাজ করে অর্থ উপার্জন করতে পারে, বা অনলাইনে কেনা বেচা ব্যবসা বাণিজ্যও করতে পারে, সেই সুযোগটাও আমরা করেছি। ডিজিটাল বাংলাদেশের এই সুযোগটা যেন আরো ভালোভাবে আর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজে লাগে, সেই সুযোগটাই কিন্তু আমরা সৃষ্টি করে দিয়েছি। এখানে আমাদের নারীদের জন্য সবচেয়ে বেশি সুযোগ।